শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল, সকাল আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো সকালের খুব বেশি কাজ আমি দেখাবো না। তো আমার কিছু বারান্দায় গাছ আছে, অল্প স্বল্প গাছ। আমি সেই গাছগুলোতে একটু জল দিয়ে নিই। প্রতিদিনই এই কাজটা করি। আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো দেখেন জল দিতে, দিতে একদম নোংরা হয়ে গেল। তো যাই হোক খালা আসবে। খালা এসে এগুলো পরিষ্কার করে দেবে। তো এখন আমি লাইভ করছিলাম। লাইভ করার পরই আমি তাড়াহুড়া করে রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করতে। প্রতিদিনই আসলে রান্না করতে খুবই কষ্ট হয়। এজন্য ভাবছি আজকে আমি আগে রান্নাটাই করব, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো এখানে দেখতে পাচ্ছেন আম কাটছি। তো বাজার থেকে আম এসেছে। কয়েকদিন হলো আম খুব খোঁজাখুঁজি করছি, কিন্তু বাজারে আম পাওয়া যায়নি। তো আমার খুবই আম ডাল খেতে ইচ্ছা করছিল। এইজন্য কালকে পেয়েছে, কালকে নিয়ে এসেছে। তো সেজন্য আমি আজকে আম ডাল রান্না করব। তো এখন আমি একটু আলু ভাজছি। আপনারা ভাবতে পারেন আম ডালের মধ্যে আবার আলু কেন? না, না, আমি এখন ডাল রান্না করছি না। আমি এখন মাংস রান্না করব। মানে চিকেন রান্না করব। আমার ছেলে আর আমার হাসব্যান্ডের জন্য। তারা মাংস খাবে। আর আমি ডালও রান্না করব। আরও কিছু, কিছু জিনিসও করব আরকি। আরও রান্না করেছি, কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব না। আগামীকাল হয়তোবা শেয়ার করব। একদিনে এত আ মানে শেয়ার করলে ভিডিওটা অনেক, অনেক বড় হয়ে যায়। সেটা আসলে আ ভালো না। তাই আমি ভাগ, ভাগ করে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক মাংস রান্না দেখানোর কিংবা বলার কিছু নাই। আমি প্রতিনিয়ত যেহেতু আমার ডেইলি কাজকর্ম আর রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, তাই ভিডিওতে আমি রান্নাগুলোই বেশিরভাগ হাইলাইটস করে থাকি। যাই হোক যা, যা রান্না করব আসলে প্রতিদিনই সেগুলোই চলে আসে ভিডিওতে। তো মাংসটা আমি আমার মতো করেই সবসময় রান্না করি। আমি জানি অনেকে ভালো করে রান্না করতে পারেন, আর এই কথাটা হয়তোবা আমি অনেক ভিডিওতে বলেছি। অনেকে হয়তোবা সুন্দর, সুন্দর করে আমাকে পরামর্শ দিয়েছে এভাবে রান্না করলে ভালো হয়। তো যাই হোক আমি খুব ইজি পদ্ধতিতে রান্না করি। এভাবেই তারা খেতে অভ্যস্ত হয়ে গেছে। আসলে যার যেটা খেয়ে অভ্যাস। তো আমি এভাবে রান্না করে নিচ্ছি। আজকে এতটা গরম পড়েছে যা বলার কথা নয়। আমি প্রতিদিনই চান-টান করার পরে রান্না করি। আর সেই রান্না করতে যেয়ে অনেকটা দেরি হয়ে যায়। কেন কি আমার রান্নার পরপরই একটা আপুর লাইভ থাকে। সেই আপুর লাইভটাতে আমি পুরোটা সময় দেওয়ার চেষ্টা করি। তো আজকে ভাবলাম আ যে তার লাইভটা শুরু হওয়ার আগে আমি রান্নাটা কমপ্লিট করে আমার যে বাদবাকি শাওয়ার-টাওয়ার দেওয়া লাগবে সেগুলো আমি করে আমার যে সকালে কিংবা দুপুরের পূজাটা থাকে সেটা আমি করে নেব। নেওয়ার পরে তারপরে আপুর লাইভে যাব। তাহলে আমার বেশি কষ্ট হবে না। ঠিক সেই কাজ আমি পরিকল্পনা মতো করে নিয়েছি। সেজন্য আমার আজকে বেশি কষ্ট হয়নি। তবে গতদিন আমার এত কষ্ট হয়েছিল, আসলে পরিকল্পনা ছাড়া কোনো কাজ করলে কিন্তু সেই কাজটা কখনোই ভালো হয় না। তো যাই হোক আমার কথা বলতে, বলতে কিন্তু মাংসের ঝোলটা হয়ে গেল। শেষ পর্যায়ে আমি একটু গরম মসলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো দেখেন আমার ঝোলটা এমন হয়েছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর মাংস যেহেতু রান্না করছি, মাংসের সাথে তো সালাদ লাগবেই। আর এইজন্য আমি একটু সালাদ করে নিচ্ছি। সালাদ ছাড়া চলেই না। আমার ছেলে সারাক্ষণই শশা খেতেই থাকতেছে। মানে গরমের দিন তো একটু করে বাহিরে যাচ্ছে আর বাইরে থেকে এসে বারে, বারে শশা খাচ্ছে। অন্য ফ্রুটস কোনো কিছুই খায় না। সে শশাটা খায় আর গাজরটা ছুলে দিলে গাজরটা খায়। আমি যখন পারি না সে এই যে এটা দিয়ে খুব ভালো করে নিজে, নিজে ছুলে নিয়ে নিজে, নিজে খেয়ে নেয়। আর এই যে গাজরটা দেখতে পাচ্ছেন কেমন যেন হয়ে গেছে। আসলে ফ্রিজে অনেকদিন হলে আনা হয়েছে। আমি ঠিকঠাক মতো আ মানে কাটি না। এইজন্য এই অবস্থা হয়েছে। তো যাই হোক কেটে কুটে যতটুকু রাখা যায় ততটুকু রাখবো। আর সালাডটা করে নেব। সালাদগুলো আমি এভাবে রেখে দিলাম, খাওয়ার সময় কেটে নেব। আর এই যে এখানে দেখছেন আমি আগে থেকে ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর ওই যে আম কাটলাম ১ম এ দেখলে সেই আমটা আমি এই ডালের মধ্যে দিয়ে একটু একটা সিটি দিয়ে নেব। তারপরে এই ডালটা রান্না করে নেব খুব সহজ পদ্ধতিতে। আসলে ডাল রান্না দেখানোর কিছু নাই। তো অনেকে অনেক ধরনের করে রান্না করেন। আমি একদম ইজি পদ্ধতিতে রান্না করব। আজকের ডালটা যেহেতু আম দিয়ে রান্না করছি, সেইজন্য আরকি আমি এর মধ্যে যে ফোড়নটা দেব সেই ফোড়নটা সরিষা, শুকনো মরিচ এইগুলো দিয়ে ফোড়ন দেব। আর এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে এর টেস্টটা ভালো হবে। টক, টক মিষ্টি, মিষ্টি হবে। খেতে ভালো লাগবে সিম্পলভাবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, রসুন কোনো কিছু দেই নাই। কারণ মসুর ডাল রান্না করতে পেঁয়াজ, রসুন লাগে আমি জানি। কিন্তু টক ডাল আপনারা এইভাবে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে রান্না করলে খুবই মজা হয়। অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। যাই হোক আমার এই তো ডালটা ফুটে এসেছে আর আমি ফোড়নটাও দিয়ে দিয়েছিলাম অলরেডি। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর অনেক খুবই, খুবই, খুবই খেতে ইচ্ছা হয়েছিল। তো আজকে আমি খাবো। তো এই তো ফাইনালি আমার ডালটা রান্না হয়ে গিয়েছে। ডালটা যদিও আমি আগে রান্না করেছিলাম। তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।